আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি গোলাম মহিউদ্দিন। আজকে একটু ভিন্নতরভাবে আপনাদের সাথে কথা বলবো। আমার হাতে দেখতেছেন বাংলাদেশ প্রতিদিন। মজার খবর হলো এটা, মজার খবর এটা এটা আজকের পেপার, বুঝছেন? মজার খবরটা একটু আমি পড়ে শোনাই আপনাদেরকে, তখন বুঝতে পারবেন কি মজার খবর। পদ ছেড়ে লড়বেন অ্যাটর্নি জেনারেল, বিএনপি রাজনীতিতে নির্বাচনী লড়াইয়ে উনি লড়বেন। বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম দেখলাম একজন অ্যাটর্নি জেনারেল সে পদত্যাগ করে নির্বাচনের লড়াইয়ে লড়বেন। বাংলাদেশের ইতিহাসে আমি দেখি নাই। বাংলাদেশে আর কি দেখার বাকি আছে ভাই? আর কিছু দেখার বাকি নেই। বাংলাদেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা হলো উনি পদ ছেড়ে দিবেন। বেশ ভালো কথা। এখন লাউড অ্যান্ড ক্লিয়ার, সোজা কথা হলো যে একদম ক্লিয়ার হয়ে গেলাম, উনি অ্যাটর্নি জেনারেল হিসাবে যতদিন ছিলেন ততদিন বেয়াদবি মার্জনা করবেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবের যতগুলো মামলা ছিল সেগুলো খতম। এবার 2 নম্বর এবং 3 নম্বর আসেন। বিএনপি জামাতের যতগুলো মামলা ছিল সবগুলো খতম। তবে একটা মামলা নিয়ে সবার মনে এখনও সন্দিহান আছে। সেটা কি জানেন? 10 ট্রাক অস্ত্রের মামলা। এটা কি মিথ্যা হইতে পারে? এটা কি মিথ্যা হইতে পারে ভাই? বলেন, পারে না। সেই 10 ট্রাক অস্ত্র মামলা এই যে চট্টগ্রামে আসছে, এটা কিন্তু আমরা সবাই যাই, আমরা 10 ট্রাক অস্ত্র দেখছি। সংবাদ থেকে আরম্ভ করে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যা আছে ঢালাওভাবে প্রচার হয়েছে। সবাই এই ব্যক্তিকে ব্যবহার করে আসাদুজ্জামান সাহেব তাকে ব্যবহার করে সবাই মুক্তি লাভ করে ফেলল। এবার বুঝতে পারছেন আমরা কৃষির উপর ভর করে আমরা বেঁচে আছি। এখানে আমার প্রশ্নটা এই জায়গায়, তাকে মনে হয় নিয়োগ দেওয়া হয়েছিল এই জন্যই, তুমি বিএনপি এবং জামাত এবং আমার মানে ডক্টর ইউনূস সাহেবের যতগুলা মামলা আছে সবগুলা মামলা তুমি বেখুসুর খালাস করে দিবা। তাই করল। উনি মামলা শেষ, এখন উনি পদত্যাগ করবে। গতকালকে কিন্তু ডিক্লারেশন দিচ্ছে, টিভিতে সম্প্রচার হয়েছে। আজকে পেপারটা সরজমিনে নিয়ে আসছি আমি। বাংলাদেশ প্রতিদিন, এই যে অ্যাটর্নি জেনারেল দেখেন, ছবিযুক্ত সহকার দেখছেন আসাদুজ্জামান সাহেব, দেখেন। আপনারা যেন অনেকে বলেন আমি কাকা করি, কেন করি? আমি যে কথাগুলো বললাম এগুলো কি অসত্য, অবাস্তব, মিথ্যা, বানোয়াট? এই সবগুলা মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দিয়ে দিল, অস্ত্র মামলার থেকে মুক্তি দিয়ে দিল, 21 গ্রেনেড হামলার থেকেও মুক্তি দিয়ে দিল। কোনো কিচ্ছু নেই, লিটিল ক্লিন করে ফেলছে। এখন সে কি করব? সে লেখছে তার এলাকা শৈলকুপ আসনে, ঝিনাইদহ শৈলকুপ আসনে বিএনপি থেকে উনি মনোনয়ন পাবেন।
শৈলকুপ মানে ঝিনাইদহ জেলার শৈলকুপ থেকে উনি নির্বাচন লড়াই করবেন। তাইলে আবার কাকে বিশ্বাস করবেন? একজন হাইকোর্টের অ্যাটর্নি জেনারেল যারা আগামীতে আসবে তাদেরকে বিশ্বাস করবেন কিভাবে? তারা তো কোন নিশ্চয়ই এবার ক্লিয়ার হয়ে গেছেন, তারা কেউ না কেউ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লালিত পালিত, তাই না? এটা কি অস্বীকার করতে পারবেন? পারবেন না। যেখানে সাধারণ মানুষ বিচার পায় না, সেখানে রাজনীতিক ব্যক্তিরা এত বড় বড় অপকর্ম করার পরে তারা মুক্তি পাওয়া যায়। কি বুঝলেন? আমি কি এটা মিথ্যা বলছি? প্রমাণ সহকারে দেখাই দিলাম, প্রমাণ সহকারে দেখাই দিলাম। চিন্তা করতে পারছেন? এই যে চেহারাটা দেখেন আপনার, উনি মুখ গুমরে চুপি চুপি মুচকি হাসিয়া হাসিয়া কথা বইলা সবাইকে মুক্ত করে দিল, তাই না? চমৎকার আইন বাংলাদেশের। আইন ওই সমস্ত ব্যক্তিদের যারা অপরাধ করবে, যারা জেল খাটবে, যারা দুর্নীতিবাজ, সোজা কথা, যারা অন্যায়কারী, তাদের কোনো বিচার হবে না। বিচার হবে কার? আমার মতন, আপনার মতন কুলি মজুর, রিক্সা চালক, তাদের বিচার হবে। এটাই বাংলাদেশের প্রেক্ষাপটে জ্বলন্ত প্রমাণ করে দিল অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব। বুঝতে পারছেন? ভিডিও করার কারণটা হলো কি, এই জন্যই এত বড় একটা পাওয়ার, যেখানে সে বাংলাদেশের 3 জন সেকেন্ড পারসন, তাই না? 3 জন সেকেন্ড পারসন, এর মধ্যে উনি একজন। কত বড় পদ পদবী, কত হাই স্যালারির একটা ব্যক্তি, এখন সে নির্বাচনে আসবে, তার এখন ধন সম্পদ, গাড়ি বাড়ি, বিদেশে তার একটা সেকেন্ড হোম, এখনও সেকেন্ড হোম আছে, আরও সেকেন্ড হোম করার জন্য সে এখন নির্বাচন করবে। আপনার আমার রিজিক মেরে খাওয়ার আর একটা পথ অবলম্বন করছে। আমি কি মিথ্যা বলছি ভাই? মিথ্যা বললে আপনারা আমাকে আগেই বলছি ক্ষমা মার্জনা করবেন, বুঝছেন? তাহলে একটা কথা আমি পরিশেষে বলবো, এই সমস্ত ব্যক্তিরা কি হই, তাদেরকে নিয়ে কোন ধরনের উদাহরণ দেওয়া যায় জানেন? যাদের কাঁধে মাথা রেখে আমাদের কান্না করার কথা, কথাটা বুঝবেন, যাদের কাঁধে আমাদের কান্না করার কথা, তারাই এখন আমাদের কান্নার বিষয় হয়ে দাঁড়াইছে। এরাই আমাদের কান্নার কারণ হয়ে দাঁড়াইছে। এরা এখন আমাদেরকে কান্না করাইতেছে, কিন্তু আমরা তাদের মাথায় তাদের কাঁধে কিন্তু আমাদের কান্না করার কথা, কিন্তু এখন তাদের কাঁধে কান্না থাক দূরের কথা, তাদের উপর কোনো বিশ্বাসে রাখা যাবে না, কোনো বিশ্বাসে রাখা যাবে না। জানেন, আমি এই কথাগুলো বলি দেখা সোশ্যাল মিডিয়াতে অনেক হ্যাটার্স আমাকে হেট করে। বাস্তব সত্য কথা বলতে না, এই সোশ্যাল মিডিয়াতে বাস্তব সত্য কথা তুলে ধরলে তখন আপনাকে পিছিয়ে দিয়ে বাস দেওয়ার জন্য চেষ্টা করে। বুঝতে পারছেন? এবং কার উপর বিশ্বাস রাখবেন? এখন নিজের উপর নিজে বিশ্বাস রাখেন, এছাড়া কোনো পথ নাই, এছাড়া কোনো পথ নাই। আপনার আমার জন্য একমাত্র আল্লাহ ছাড়া কোনো পথ নেই। আর বড় ধরনের যদি অপরাধ করতেন তাহলে এরা আমলো কিন্তু আপনারা মুক্তি পাই যেতেন, না সবাই মুক্তি পেয়ে গেছে, ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি পর্যন্ত মুক্তি পেয়ে গেছে। কি বলেন আপনি?
কি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, মুখোশ খুলে গেল। সে একজন বিএনপি পন্থী। এই সমস্ত ব্যক্তিরা যদি রাজনৈতিক ছত্রছায়ায় থাকে, তাহলে তাদের থেকে আপনারা ভালো কিছু আশা করতে পারেন না। আসসালামু আলাইকুম।